প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা একটি বিষয় থেকে বাংলা পড়াবো। আমাদের এই বাংলাদেশ যিনি লিখেছেন সৈয়দ শামসুল হক। তিনি জন বিখ্যাত কবি সৈয়দ শামসুল হক। আমি প্রথমেই তোমাদের কবিতাটি পাঠ করে শোনাব। আমাদের এই বাংলাদেশ সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 1300 এ নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শিখালেন মাতৃভাষা। মিষ্টি বেশ, মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের এই বাংলাদেশ কবি শামসুল হক কবিতাটির প্রথম 8 লাইন সুন্দরভাবে মুখস্থ করবে, বারবার খাতায় লিখবে, দাড়ি কমা ব্যবহার করবে। তাহলে পরীক্ষায় অধিক নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কবিতাটি পাঠ করে আবৃত্তি করব, বাসায় মুখস্থ খাতায় লিখব, দাড়ি কমা ঠিক করে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে অনেক দিন আমাদের দেখা হয় না, তোমাদের কাছে পাই না। সেই জন্য অনলাইনের মাধ্যমে তোমাদের কিছু শেখানোর চেষ্টা করছি। তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং একটু একটু করে বাসায় পড়া এগিয়ে নিবে, এই প্রত্যাশা করি তোমাদের কাছে। এবং সামনে তোমাদের সাথে আমাদের দেখা হবে, সে আশা রাখি। তোমরা সুস্থ থাকবে, বাসায় ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের সাথে আবার আমাদের শ্রেণীকক্ষে দেখা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কবিতাটি পাঠ করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেওয়া আছে।
এক নম্বরে শব্দার্থ পূর্বাদেশ, পূর্ব দিকে আছে এমন দেশ। পূর্বাদেশ, পূর্ব দিকে আছে এমন দেশ। প্রিয়, অনেক পছন্দের। প্রিয়, অনেক পছন্দের। আপন, আপন নিজের লোক, নিজের লোক। কবি, কবি অর্থ কবিতা লিখেন যিনি, কবিতা লিখেন যিনি। বীর, বীর শব্দের অর্থ সাহসী। স্বাধীন, স্বাধীন অর্থ মুক্ত। কি বলি আমরা? স্বাধীন অর্থ মুক্ত। জন, জন শব্দের অর্থ সাধারণ মানুষ। জন, সাধারণ মানুষ। প্রিয় শিক্ষার্থী, আমরা এক নম্বরের এই শব্দগুলো আমাদের বই থেকে, বইয়ের শেষের পাতায় শব্দ ভাণ্ডার আছে, সেখান থেকে তোমরা পড়ে নিবে। আমি আরেকবার বলছি, পূর্বাদেশ, পূর্ব দিকে আছে এমন দেশ। প্রিয়, অনেক পছন্দের। আপন, নিজের লোক। কবি, যিনি কবিতা লিখেন। বীর, সাহসী। স্বাধীন, মুক্ত। জন, সাধারণ মানুষ। আমাদের এক নম্বর প্রশ্নটার উত্তরগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা দুই নম্বরের খালি স্থান পূরণ। খালি স্থান পূরণ মানে শূন্য স্থান পূরণ করো। কিছু শব্দ দিয়ে থাকবে, আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। ঘরের ভিতরের খালি শব্দ, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের ভিতরে কি শব্দগুলি আছে? আপন, কবি, পূর্বদেশ, বীরের, স্বাধীন শব্দগুলো আছে। এখন আমরা এটা করতে গেলে সৈয়দ শামসুল হক একজন কি নিব? কবি। সৈয়দ শামসুল হক একজন কবি। সৈয়দ শামসুল হক একজন কবি। সূর্য উঠে, সূর্য উঠে। দুই নম্বর খ নাম্বার প্রশ্নের উত্তরটা সূর্য উঠে। পূর্বাদেশ, সূর্য উঠে পূর্বাদেশে। সূর্য উঠে পূর্বাদেশে। আমরা ড্যাশ দেশের মানুষ। এখানে আমরা কোন শব্দটা ব্যবহার করব? আপন, কবি, পূর্বাদেশ, বীরের, স্বাধীন। আমরা এখানে স্বাধীন শব্দটা ব্যবহার করব। স্বাধীন,
ধীন। আমরা স্বাধীন শব্দটা ব্যবহার করব এবং শূন্যস্থানের পিছনে একটা দাগ দিয়ে দিব যেখানে খালি স্থান। আমরা সবাই ড্যাশ কাজ করি। আমরা সবাই ড্যাশ কাজ করি। এখানে কি শব্দটা হবে? আপন, কবি, পূর্বাদেশ, বীরের, স্বাধীন। তাইলে আমরা সবাই আপন কাজ করি। আপন সরে আপন কাজ করি। আমরা সবাই আপন কাজ করি। বাংলাদেশ অনেক ড্যাশ জন্মভূমি। বাংলাদেশ অনেক ড্যাশ জন্মভূমি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আপন, কবি, পূর্বাদেশ, বীরের, স্বাধীন। বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। বৈদিকের বীরের বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। প্রিয় শিক্ষার্থী, আমাদের ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি, সেটা শেষ করলাম। এখন 3 নম্বরে অনুশীলনে আমরা আরেকটা দেখব, মুখে মুখে উত্তর বলি ও লিখি। যেগুলো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত উত্তরগুলো সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক নম্বরে সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? প্রিয় শিক্ষার্থী, সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। খ, কোন দেশ নদীর দেশ? খ নাম্বার, কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ। উত্তর বাংলাদেশ। বাংলাদেশ নদীর দেশ। কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ। গ নাম্বার, কে মাতৃভাষা শিখালেন? কে আমাদের মাতৃভাষা শিখালেন? কে মাতৃভাষা শিখালেন? মা শিখালেন মাতৃভাষা। মা শিখালেন মাতৃভাষা। মা। তাহলে আমরা বলবো কি? মা শিখালেন মাতৃভাষা। প্রিয় শিক্ষার্থী, মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কারণ আমরা মায়ের মুখে প্রথম মাতৃভাষা শিখি। বাংলা আমাদের প্রিয় ভাষা। এই ভাষায় আমরা কথা বলি, মনের ভাব প্রকাশ করি। সেই কারণেই আমাদের অনুভূতি প্রকাশ করি। এই কারণে মায়ের ভাষাকে মিষ্টি ভাষা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখলাম। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কয়টা দেখলাম। এখন আমরা সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। 6 নাম্বার অনুশীলনের 6 নাম্বার সঠিক উত্তর, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর সঠিক উত্তর বাছাই করি। সঠিক উত্তরগুলি বাছাই করি। ক নাম্বার দেখো, ক, বাংলাদেশ কত শত নদীর দেশ? বাংলাদেশ কত শত নদীর বাংলাদেশ কত শত নদীর দেশ? 1 1100, 11, 2, 12, 3, 13, 4, 14, চৌকার 14। প্রিয় শিক্ষার্থী, সঠিক উত্তর বাছাই করি। বাংলাদেশ কত শত নদীর দেশ? 1, 11, 12, 13, 14। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা? বাংলাদেশ 1300 নদীর দেশ। এটা হবে সঠিক। বাংলাদেশ 1300 নদীর দেশ। প্রিয় শিক্ষার্থী, খ, জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? 6 নম্বর সঠিক উত্তরের মধ্যে আমরা খ নম্বরে কি পাচ্ছি? জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? 1, মিষ্টি। মিষ্টি
বাংলা ভাষা। 2 মায়ের মুখের ভাষা। মায়ের মুখের ভাষা। 3 সাধারণ মানুষের ভাষা। সাধারণ মানুষের ভাষা। 4 মানুষের মনের ভাষা। 4 নম্বরে মানুষের মনের ভাষা। প্রিয় শিক্ষার্থী, জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? 1 নম্বরে মিষ্টি বাংলা ভাষা, মায়ের মুখের ভাষা। 3 নম্বরে সাধারণ মানুষের ভাষা, মানুষের মনের ভাষা। সঠিক উত্তর 3 সাধারণ মানুষের ভাষা। এর সঠিক কোনটা? সাধারণ মানুষের ভাষা। প্রিয় শিক্ষার্থী, গ নম্বরে আছে গ বাংলা কাঁধের ভাষা। বাংলা কাঁধের ভাষা। বাংলা কাঁধের ভাষা। দেশবাসীর ভাষা, দেশবাসীর মায়ের। 1 নম্বরে দেশ দেশবাসীর। 2 মায়ের মায়ের। 3 কবির কবির। 4 নম্বরে বাঙালির। বাঙালির। বাংলা কাঁধের ভাষা। আমরা এখান থেকে সঠিক উত্তর কোনটি দেব? দেশবাসীর, মায়ের, কবির, বাঙালির। বাংলা বাঙালির ভাষা। সঠিক উত্তর কোনটা? বাঙালির ভাষা। বাংলা কাঁধের মাতৃভাষা। বাংলা কাঁধের ভাষা, বাঙালির ভাষা। প্রিয় শিক্ষার্থী, আমরা
কবিতাটি আরেকবার পড়ি, তোমরাও সঙ্গে সঙ্গে কবিতাটি পড়ো, আবৃত্তি করো। কবিতাটির নাম আমাদের এই বাংলাদেশ। যিনি লিখেছেন কবির নাম সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ কবির দেশ, বীরের দেশ। আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 13শত এই নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শিখালেন মাতৃভাষা। মিষ্টি ভাষা, মনের ভাষা, জনের ভাষা। এই ভাষাতে ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। তোমরা কবিতাটি বারবার পড়বে। কবিতাটির মধ্যে আমাদের ভাষার কথা বলা হয়েছে। আমাদের প্রিয় ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। আর এই ভাষাটা আমরা আমাদের মায়ের কাছ থেকে প্রথমে শিখি। মা শিখালেন মাতৃভাষা। এই ভাষা কে শিখালেন? মা শিখালেন মাতৃভাষা। ধানের দেশ, গানের দেশ, 13শত এ নদীর দেশ বাংলাদেশ। আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, এই প্রিয় দেশ। সবুজ ধানে আমাদের মাঠ ভরপুর থাকে। আমাদের বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশে 13শত নদীর দেশ। এখানে কিসের কথা বলা হয়েছে? 13শত নদীর দেশ, মানে শিরা উপশিরার মতো আমাদের দেশে নদী প্রবাহিত হচ্ছে। আর এই নদীর প্লাবনে, নদী পানির মাধ্যমে বয়ে আনে পলি। এই পলি যখন ভূমির উপর ছড়ায় তখন আমাদের জমি উর্বর হয়, ফসল ভালো হয়। প্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। পূর্ব দেশ মানে কি? পূর্ব দিকে আছে এমন দেশ। প্রিয় আপন দেশ, আমার প্রিয় আপন দেশ। আমার প্রিয় আপন দেশ, প্রিয় মানে কি? পছন্দের, অনেক পছন্দের। আমরা যেটা খুব বেশি পছন্দ করি সেটা প্রিয় মানে হলাম আমাদের বেশি পছন্দের। আপন মানে কি? নিজ, নিজের দেশ। কবির দেশ, বীরের দেশ। আমার দেশ স্বাধীন দেশ। আমাদের এই দেশে অনেক কবি আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম অনেক কবি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন এবং তাদের লেখা আমরা পাঠ করি, জানি। বীরের দেশ,
আমাদের এই দেশে অনেক বীরের জন্ম হয়েছে। বীর মানে সাহসী, অনেক সাহসী লোকের জন্ম হয়েছে। 1952 সালে ভাষা আন্দোলনে সাহসী বীরেরা প্রাণ দিয়েছেন। 1971 সালে মুক্তিযুদ্ধে সাহসী বীরেরা যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছেন, অনেকে শহীদ হয়েছেন এবং স্বাধীন হয়েছে। সর্বশেষ আমাদের দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে। স্বাধীন অর্থ মুক্ত। তাহলে কবির দেশ, আমাদের এই দেশে অনেক কবি আছে, আমাদের এখানে অনেক বীরের জন্ম হয়েছে এবং এই কবিদের লেখনী এবং আমাদের এই স্বাধীনতার সংগ্রামে যারা যুদ্ধ করে প্রাণ দিয়েছেন তাদের আমরা বীর বলি। এই বীরের নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলা ভাষা কে শিখিয়েছেন? বাংলা ভাষা শিখিয়েছেন আমাদের মায়েরা। মা শিখালেন মাতৃভাষা। মনের ভাষা, জনের ভাষা। জনের ভাষা মানে কি? জনের ভাষা মানে সাধারণ মানুষের ভাষা, যে ভাষা সাধারণ মানুষ কথা বলে, সকল মানুষ কথা বলে, সাধারণ মানুষ, সে ভাষা হইলেন বাংলা ভাষা। আল্লাহ হাফেজ।